নিয়ে তাদের বিশাল আকারের সমস্যা। পাকিস্তানের খেলাটা হইলো, দেখেন এই খেলাটা নিয়ে এই যে মেহের আফরোজ শাওন সহ অনেক সুশীলেরা বুঝছেন পাকিস্তানের ইয়েতে হারাতে কষ্ট হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। বাট পাকিস্তানের নিয়ে কষ্ট হওয়ার কিছু নাই তো। পাকিস্তান আমাদের বড় ভাই, আমরা ছোট ভাই, বড় ভাই ছোট ভাইরে হারাইতে চায় না, জিতা দিচ্ছে ভাই তুই জিতা যা। আবার আমরা মাঝে মধ্যে বড় ভাইয়ের সম্মান দিয়ে ভাই তুই জিতা যা। আমরা খেলি না, আমরা জাস্ট এটা ওয়ার্ম আপ করি। এই ওয়ার্ম আপ করি হলো ইন্ডিয়ার সাথে খেলার জন্য, বুঝছিস না? তোদের কাঁদাকাটি করার কারণটা কি? বাংলাদেশের মানুষ বুঝায় দেয়, স্টেডিয়ামে যাস, যায় দেখিস পাকিস্তানের বিরুদ্ধে কোনো দর্শক নাই। ইন্ডিয়ার সাথে খেলা হইতে গেলে এখন মনে হয় আগের ভারত পাকিস্তান খেলা হইতো না, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা হইতে গেলে এখন ওই 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 যে ওই ধরনের একটা ফ্লেভার কিন্তু তৈরি হয়, ওই ভাইবটা নিয়ে আসে মাঠের মধ্যে। খেলা শুরুর এক সপ্তাহ আগে থেকে ফাইট শুরু হয় পশ্চিমবাংলা আর পূর্ব বাংলার মধ্যে এই এই ক্রিকেট নিয়ে। এইটা আমাদের দেশের জনগণ বুঝতে পেরেছে যে আমাদের শত্রু ভারত, এই কারণে এরকম হয়। দেখছিস না পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এসে জিয়াউর রহমান খালেদা জিয়ার কবর জিয়ারত করতে গেছে, দেখছিস না মানুষ পাকিস্তান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম এগুলো করছে, বুঝছিস না? এগুলো কিন্তু আমাদের দেশের বদলে যাওয়া এক সিনারিও, এগুলো আমরা তৈরি করেছি। এই গেল 15 বছরে মানুষকে বুঝায় 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 সত্যটা সামনে নিয়ে আসা হয়েছে। যে ইতিহাস মানুষকে জানতে দেওয়া হয়নি সেই ইতিহাস আমরা তুলে ধরেছি, তুলে ধরে ধরে মানুষকে বোঝানো হয়েছে যে পাকিস্তান ইজ নট আওয়ার এনিমি। এইটা মানুষ বুঝতে পেরেছে। এটা হচ্ছে গিয়ে আমাদের এখনকার বর্তমান বাস্তবতা। এই বাস্তবতায় দাঁড়িয়ে তারপরে আপনি এখন পাকিস্তানের সাথে সম্পর্ক হইলে আমরা বিশাল আকারে জঙ্গি রাষ্ট্র, সাম্প্রদায়িক রাষ্ট্র হয়ে যাব। কই শুভেন্দু ওইদিকে বলে এটা হিন্দু রাষ্ট্র, এখানে কোনো ধর্ম মুসলমান সাম্প্রদায়িকতা কোনো কিছু চল, মুসলমান হলে পিটানো, মসজিদের ভেতরে যায় এই করে। কই নিউজ কই? এক বাংলা এডিশন ছাড়া আমি তো কারো নিউজ দেখি না। আরও 2-4টা আছে, এই যেমন আমার দেশ, 21 টিভি, এনটিভি, কয়েকটা টেলিভিশন আছে। বাট যারা এই যে অসাম্প্রদায়িকার কথা বলে, কোথায় 71, সময়, ডিবিসি, প্রথমা, ডেইলি স্টার, কই দেখি না তো এদের অসাম্প্রদায়িকতা কোথায়? নাই তো। তখন ওই জায়গায় গেলে আর অসাম্প্রদায়িকতা থাকে না নাকি? অসাম্প্রদায়িকতা খালি মুসলমানদের বেলায় আসে। এই হইল গিয়া বর্তমান পরিস্থিতি। তাদের খুব আক্ষেপ পাকিস্তানের সাথে কেন সম্পর্ক ভালো। পাকিস্তানের সাথে সম্পর্ক না, পাকিস্তানের সাথে সব সম্পর্ক ঠিক হইতে হবে, শতভাগ অ্যাক্সেস তাদেরকে দিতে হবে। আমাদের সাথে তাদের গোয়েন্দা চুক্তি, সামরিক চুক্তি, বাণিজ্যিক চুক্তি, অর্থনৈতিক চুক্তি, শিক্ষা চুক্তি, সব চুক্তি হইতে হবে। আমার পোলাপান যা ওইখানে পড়াশোনা করবো, ওরা এখন ফ্রি স্কলারশিপ দিচ্ছে, সেখানে যাবে, ওদেরগুলো আমাদের এখানে আসবে। 2 বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের মানে কারিগরি যেই আপনার শিক্ষার যেসব পদ্ধতিগুলো আছে সেগুলো আদান প্রদান হবে, সব কিছু হবে, হইতে হবে। এটা আমাদের জন্য। ধরেন পাকিস্তান যদি নাকি আমাদের সাথে এখন চায়ও, বা আমরা যদি চাইও, 2 দেশ কি এক হইতে পারবে? সম্ভব না। আমার এক হওয়ার দরকার নাই, আমার এক হইতে হবে। কারণ পাকিস্তানের শত্রু আমার শত্রু, শত্রুর শত্রু আমার বন্ধু। পাকিস্তান আমার এই জন্য বন্ধু, পাকিস্তান আমার মুসলমান ভাই। সব দিক থেকে মিলায়া পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক। এটা ওনাদের নানান হিসাব টিসাব মিলে, আমি ওই কলামটা পড়লাম, মানে বিরাট ইতিহাস মিতিহাস দিয়া ঘুরায় পেঁচায়া তারপরে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক হলে সাম্প্রদায়িক হয়। এবার সাম্প্রদায়িক কিরে? আমার দেশে 95% মানুষ মুসলমান। সাম্প্রদায়িক মানে কি? আমার দেশের ধর্ম যা সেটা পৃথিবীর কোন দেশ মানে না? আমেরিকার পৃথিবীর সবচেয়ে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে ক্লেম করে তারা। তো প্রেসিডেন্ট ট্রাম্প এখানে নিছে, আপনার শপথ নিছে, বাইবেলের উপরে হাত দেয় নেই, এটার নাম, এটারে সাম্প্রদায়িকতা বলে না? ওইটারে তো আবার বলেন না সাম্প্রদায়িকতা। আমাদের যদি এখন কোরআন শরীফ নিয়ে বললে, আমাদের আবার কোরআন পাঠের পরে আবার ত্রিপিটক পাঠ, বাইবেল পাঠ, তারপরে ওই আপনার হিন্দুদেরটা সব পাঠ মাঠ করে এরপরে আমার লেভেল করতে হয়, মানে আমার বুঝাইতে হবে অসাম্প্রদায়িক। এখন নতুন নতুন অনেকই তৈরি হয়েছে। এই যে পুলিশের ডিআইজি রেজাউল করিম মল্লিক, তিনি বলেছেন আমরা জাতীয়তাবাদী, সারা জীবন জাতীয়তাবাদীর পথ থেকে কখনো বিচ্যুতি হয়নি। এ লোক গেল 15 বছর মানে ডিটেনশন খেটেছে, সে তো মানে কোনো পদে যাইতে পারে নাই, এটা পানিশমেন্ট পোস্টিংয়ে ছিল। সে বলেছে আমি এবার জাতীয়তাবাদী মানে কি? জাতীয়তাবাদী মানে বাংলাদেশি, মানে জাতীয়তাবাদী। জাতীয়তাবাদী মানে কি? বিএনপি, জিয়াউর রহমান ডিফাইন করে দিয়ে গিয়েছে যে বাংলা, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুই দেশে বাঙালি। তো ওরা যদি বাঙালি, আমরা যদি বাঙালি, তাহলে তো আর 2 দেশ আলাদা থাকলো না। আমরা কেন বাংলাদেশি, এইটা জিয়াউর রহমান ডিফাইন করে দিয়ে গিয়েছে, এবং এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের নতুন একটা বাংলাদেশ তৈরি হয়েছে। শেখ মুজিবের সেই বাংলাদেশ থেকে জিয়াউর রহমান আমাদেরকে এই জায়গায় আলাদা করে দিয়ে গিয়েছে। যদি আলাদা না থাকে তাহলে ভারত আর বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তো সে বলেছে খালি আমি জাতীয়তাবাদী, যেহেতু বলেন আমি বিএনপি। তোদের পুলিশেরা, তোরা আজকে যারা কিনা যেই নিউজগুলো, বিবিসি পর্যন্ত, এই আকবর টাকবর এরা, বুঝছেন,
এরা হইলো গিয়া সব এই প্রথম আলো ডেইলি স্টারের প্রক্সি দেয়, কয়েকটা পত্রিকা আছে, এই বিজনেস স্ট্যান্ডার্ড, তারপরে বিডি নিউজ 24, এই ডয়চে ভ্যালি, তারপরে হইলো গিয়া বিবিসি। এরা এখন প্রথম আলো ডেইলি স্টার খুব ভালো শেপে নাই তো, এখন ওদের দিয়ে এরা করায়, এগুলো করায়। তো ওনাদের এখন খুব গায়ে লেগেছে যে উনি জাতীয়তাবাদী কেন বললো। জাতীয়তাবাদী বলবে না কেন? তোদের বাপেরা যখন জয় বাংলা বলে স্লোগান দিত তখন তো কিছু বলিস নাই। জয় বাংলাতে আওয়ামী লীগের স্লোগান, বাংলাদেশে মুক্তিযুদ্ধ জয় বাংলা বলে হয় নাই। মুক্তিযুদ্ধে জয় বাংলা একমাত্র বলতো মুজিব বাহিনী, ওই বিএলএফ যেটা কিনা এই দেরাদুনে থাকতো, ওই পাকিস্তান ইয়েতে থেকে সোনাগাছিতে লুচ্চামি করতো, ওরা খালি বলতো। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা জয় বাংলা বলে নাই। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের স্লোগান ছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এটা বিশ্বাস না হইলে বাংলাদেশের স্বাধীনতার যে ঘোষণা আছে, স্বাধীনতার ঘোষণায় যায় পরগা যা, এই এই যে স্বাধীনতার দলিলপত্র আছে না, স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রের 3য় খণ্ডের 18 নম্বর পৃষ্ঠায় যা, খুঁজে বার করগা দেখগা, আমার কাছে আছে ওই বই। তো আমাদেরকে ইতিহাস শিখায় লাভ নাই, আমরা এগুলো খুঁজে খুঁজে বের করছি। সো আমার মুক্তিযুদ্ধের ইতিহাস, এই জয় বাংলা, জয় বঙ্গ, ধনমন এগুলো ছিল না। বাংলাদেশে যারা ওই মুজিব বাহিনী, ওরা এগুলো রেকর্ড করতো, ওইখানে বসে বসে করতো, রেকর্ড করতো। আর সারা পুরা 9টা মাস মুক্তিযোদ্ধাদের সাথে মুজিব বাহিনীর যুদ্ধ হয়েছে, পুরো 9 মাস। এই তাজউদ্দিন আহমেদের বই পড়েন ভাই, সে নিজে বলেছে এই মনি তুফাইল তাকে মারার জন্য তার যে অফিস কলকাতায়, সেখানে লোক পাঠিয়েছে। সে বন্দুক নিয়ে এসে দরজার সামনে দাঁড়ায়, তারপরে কাঁপতে কাঁপতে তারপরে বন্দুক ফেলে দিয়েছে। স্যার আমারে মাফ করে দেন স্যার, আমি পারবো না স্যার। কী হয়েছে স্যার? আপনারে মারার জন্য আমারে পাঠাইছে। তাজউদ্দিন আহমেদের নিজের কথা ভাই। আপনারা মুক্তিযুদ্ধ জানতে হইলে তাজউদ্দিন আহমেদের লেখা বই পড়বেন, জেনারেল ওসমানীর বই পড়বেন, এগুলো পড়েন, তারপরে বুঝতে পারবেন। তাদের নিজের মুখে মেজর জলিলের কথা পড়েন, সব জানতে পারবেন, সেখানে আছে এগুলো। আমাদেরকে এই ধনপন ইতিহাস শিখায় লাভ নেই। এই জয় বাংলা, বাল বাংলা, এই জয় বাংলার এগুলো আওয়ামী লীগের স্লোগান, সেই স্লোগান এই পুলিশরা দিয়েছে, তখন কিছু বলেন নাই তো। এখন আপনাদের নতুন করে অসম্ভব। প্রথম আলো ডেইলি স্টার নিউজ করে, মতি লেখে ডেইলি স্টারে, মাহফুজ আলম লেখে প্রথম আলোয়। হ্যাঁ, হচ্ছে গিয়ে কি প্রশাসনে এই ওর নাম কি, পেশাজীবীদের মাঝে রাজনীতি ঢুকে যাচ্ছে। হ্যাঁ, রাজনীতিতে এই আপনার পেশাদারিত্ব নষ্ট হচ্ছে। তোর এই কলাম 5 তারিখের আগে কোথায় ছিল? সব জায়গায় ঘোষণা দিয়া দিয়া তোরা তারপরে খুতবা পর্যন্ত নষ্ট করছিস, তোরা খুতবা পর্যন্ত বেঁধে দিয়েছিস যে আওয়ামী লীগের মতো করে খুতবা পড়তে হবে। তোরা এত বড় জালিম, সেদিন কোথায় ছিলি তোরা? বইয়ের ভিতরে যেসব বইয়ের ভিতরে যে পাঠ্যপুস্তকে যা করেছিল, তোরা কোথায় ছিলি? তোরা এগুলোকে আরও উস্কায় উস্কায় তারপরে করছিস। সেদিন কোনো কথা হয় নাই। আজকে ওনারা সুশীল হয়ে গিয়েছেন, সুশীল হয়ে তারপরে এখন আওয়ামী লীগকে ছেড়ে দিতে হবে, সাংবাদিকদের ছেড়ে দিতে হবে। তোদের সবগুলির ফাঁসি হওয়া উচিত। তোরা হাসিনাকে শেষ দিন পর্যন্ত উদ্বুদ্ধ করেছিস, আরও মারেন, যা প্রয়োজন হয়ে করেন। এই জঙ্গিরা আমাদের, আরে বয়ান রে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় হাত দিয়েছে, আমাদের উন্নয়নের মূল জায়গায় হাত দিয়েছে, মেট্রো রেলে হাত দিয়েছে, ওখানে হাত দিয়েছে, টেলিভিশন ভবনে হাত দিয়েছে, ওদেরকে ছাড়া যাবে না। এই সাংবাদিকরা বলেছে শেখ হাসিনাকে, শেখ হাসিনা তাদের মাধ্যমে আরও বেশি পাওয়ার পেয়েছে যে না শেষ পর্যন্ত থাকতে হবে। সেজন্য শেখ হাসিনা চেয়েছে শেষ পর্যন্ত, শুধু পারে নাই। মানুষের যেই বুকের সামনে গুলি নেয়ার যে সাহস এই দেশের মানুষ দেখিয়েছে, আন্তর্জাতিক কিছু ব্যাপার ছিল, সব মিলায় তারা পারে নাই শেষ পর্যন্ত। বাট এই সাংবাদিকরা কি চেয়েছে? এই বুদ্ধিজীবীরা চেয়েছে? ওদের সবার বিচার হওয়া দরকার। আজকে তারা এই মানুষগুলোরে বাঁচাইতে চায়। নুরু 2 দিন আগে সে যা বলে যে আমরা এত দেশপ্রেম, আমরা দেশে যাই না কেন? সুদানির ফুয়া, আমরা দেশে যাই না কেন তুই বুঝিস না? আমরা দেশে যাই না কারণ হয়েছে তোদের মতো জাউরারা, যারা কিনা আওয়ামী লীগরা এখনও টিকায় রাখতে চাস, তোদের কারণে আমরা দেশে যাইতে পারি না। আর আরেকটা দেশে যাই না কারণ কি জানিস? এটা হলো তোরে যে বিকাশের টাকা পাঠাই না আমরা এখানে কামলা দিয়া, ওই তোরে তো বিকাশের টাকা দিতে হবে, তোরে টাকা দেওয়ার জন্য আমরা কামলা খাটি বাইরে, এই জন্য আমরা দেশে যাইনি। সুদানির ফুয়া, তুই আবার এসে এনে ভাব মারাইস না। তোর বাপের নিয়ে কথা বলতে গেলে হিসাব করে কথা বলবি। তোর বাপের হাতের মধ্যে ফকিন্নির মতো তোর ওই বাপদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে মানুষের তদবির করে মানুষের একটা দিতে বলিস, একটা প্রমাণ দিতে বলিস ইলিয়াস নিয়ে যে কোনো জায়গায় তদবির করে কারোর কাছ থেকে 4 আনা পয়সা নিছে, কোনো ব্যবসায়ীর কাছ থেকে যায় তারপরে জিম্মি করে যে আপনারা এইটা করতে হবে, আপনারা মামলার থেকে বাঁচাই দিব, এই করে দিব, আপনার টাকা দিতে, একজনের কাছ থেকে নিয়ে দেখাইস আমারে। ওই দিন গদলা নিজের গলার মধ্যে নিজের জুতা নিয়ে তারপরে ফেসবুকে ইউটিউবে আইসা লাইভ করে সারা জীবনের জন্য মুখ লুকায় ফেলবো। এত সোজা তোর কোন বাপের নিয়ে কথা কইস? তুই এখন কিছু টাকা পয়সা হয়েছে, তুই এখন ভাবের ঠেলায় সারা জীবন তোর পিছনে লাগে থাকবো। তোর শান্তিতে থাকতে দেবো না। তোর পিছনে কী করতে দিলে তুই জানিসও না। দেখবি খুব বেশি দিন না, অল্প কয়েকদিনের মধ্যে দেখবি সারা দেশের মানুষ দেখবে তুই কারে খেপাইছিস, তুই এটা চিনতে পারিস নাই। তোর ঘরের মধ্যে ঢুকে তোর ঘরের খবর নিয়ে আসবো। চিনিস আমারে? অপেক্ষা কর।
যাই হোক ভাই, শেষ করি খালি একটা কথা বলা, বিএনপি করেন, জামাত করেন, আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে আমি চাই না আওয়ামী লীগের সবার ফাঁসি হয়ে যাক। প্রথমত আওয়ামী লীগকে মাপ চাইতে হবে, দ্বিতীয়ত মাপ চাওয়ার পরে যার যতটুকু অপরাধ তাকে ততটুকু হইতে হবে, তার বিচার হইতে হবে। একদম শেষ লেভেলের যেই নেতাটা, যেই কর্মীটা সেদিন মাঠে ছিল, সেও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। একটা হত্যাকাণ্ডের মধ্যে খালি যে গলায় ছুরি দেওয়া তারপরে হত্যা করে, এইটাই খালি হত্যা না, এইটার সাথে যে ওইটার সহযোগিতা করেছে, যে পরিকল্পনা করেছে, যে এটা এক্সিকিউট করতে মানি দিয়েছে, যে এটা মারার পরে লাশ গুম করতে তারপরে সহায়তা করেছে, যে দেখেছে, দেখে তারপরে সেটা গোপন করেছে, সব কয়জন আসামি। বাট যে সরাসরি জবাই করেছে তার অপরাধ সবচেয়ে বেশি। পরিকল্পনা করেছে সে, তারপরে যে কিনা লাশ গুম করেছে তার আবার আরেকটা পক্ষ, যে দেখে তারপরে গোপন করেছে সে আবার আরেকটা পক্ষ। এরকম অনেকগুলো বিষয় আছে। সো এইভাবে বিচার হবে, বাট বিচারগুলো হইতে হবে। বিচার ছাড়াই তৌহিদ আফ্রিদির বাপ এমন কি করে নাই, সরাসরি ভাই কমপ্লেন করার লোক আছে এরকম কয়েক শত, যাদের ফেসবুক ইউটিউব নিয়ে তারপরে তাদেরকে গুম করতে চেয়েছে, পিটিয়েছে, বিভিন্ন মানুষজনকে মারার জন্য তারা করেছে, পুলিশের বিভিন্ন অপকর্ম, হাসিনার বিভিন্ন অপকর্ম করার জন্য মানুষের সোশ্যাল মিডিয়াতে যায় যে করেছে, হারুনের সাথে বসে মানুষকে গুম করার কাজে আপনার সহায়তা করেছে, তারা কেমনে জামিন পায়? কিভাবে সম্ভব? এই ফারজানা রূপা, শুধুমাত্র শাপলা চত্বরের ঘটনায় ফারজানা রূপার 3000 বার ফাঁসি হওয়া উচিত। বাঁচায় দে সবাই রে। এইভাবে হইলে এটার পরিণাম, এটার কনসিকুয়েন্স যা আছে, এই পানিশমেন্ট একদিন আপনাদেরকেও পাইতে হবে। অনেকগুলো মানুষ মারা গিয়েছে। যদি নাকি মনে করেন না এটার বিচার করবেন না, তাহলে সরাসরি বলে দেন যে 5 জুলাইয়ের থেকে 5 আগস্ট পর্যন্ত এই দেশে কোনো মানুষ মারা যায় নাই, এগুলো সব এআই দিয়ে তৈরি করা ভিডিও। আমরা বুঝবো যে ওকে ঠিক আছে, তাহলে বাদ। আমাদের চোখের সামনে এগুলো, আমাদের বুকে রক্তক্ষরণ হয়। এই মানুষগুলো যে মারা গিয়েছিল, আমি বহু আওয়ামী লীগের মানুষ চিনি। এবার এই জুলাইয়ের এই আন্দোলন দেখে আওয়ামী লীগ করে, আমার এইখানে আওয়ামী লীগের বিরুদ্ধে চলে আসে, এখানে মিছিল করেছে, টাইম স্কোয়ারে গিয়েছে মিছিল করতে, জ্যাকসন হাইটে মিছিল করেছে, দূতাবাসের সামনে মিছিল করেছে। আওয়ামী লীগের মানুষ কষ্ট সহ্য করতে পারে নাই। ছোট ছোট বাচ্চাগুলি ভাই মনে নাই, এখনও দেখেন ইউটিউবে ভিডিওগুলো দেখেন, দেখলে তাইলে বোধহয় বিবেক আবার ফের জাগ্রত হবে। এই মানুষগুলি রক্তের কথা 2টা বছর যায়নি, আপনারা ভুলে যেতে চাচ্ছেন। কারণ কি? এত দরকার টাকা দিয়া যে দুনিয়ায় শান্তিতে থাকা যায় না, এটা সালমান এফ রহমানের দেখা বুঝেন না, এস আলমরে দেখা বুঝেন না। টাকায় বাঁচাইতে পারছে তাদেরকে, হাসিনার টাকার অভাব আছে। আওয়ামী লীগের তো অন্তত কম হইলেও 10 লাখ মানুষ কয়েকশো কোটি টাকার মালিক হয়েছে, টাকা বাঁচাইতে পারছে তাদেরকে। তো এই মানুষগুলির সাথে বেমানি করেন না। আপনাদের আজকে যতটুকু শান্তি দিয়েছে, আমি ইলিয়াস যতই চিল্লাপাল্লা যত কিছুই করি, তারপরও দিন শেষে আল্লাহর কাছে শুকরিয়া করি যে হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী নাই। এইটা বিশাল রিল্যাক্স আমার জন্য, বিরাট বড় একটা রিলিফ। সো আপনাদেরকে তো চেয়ারে বসায় দিয়েছে, ক্ষমতায় আছেন, অনেক ভালো আছেন, মানুষগুলির বিচারগুলি একটু করেন। আল্লাহ হাফেজ।